প্রত্যেকটা কক্ষপথে ইলেকট্রন কোন সূত্রের উপরে ভিত্তি করে হয়ে থাকে? 2n²। কিসের উপরে? 2n² সূত্রের উপরে ভিত্তি করে হয়ে থাকে। এনটা আছে কক্ষপথ। এনটা কি? কক্ষপথ। এখানে এন হচ্ছে কক্ষপথ। কক্ষপথ অর্থাৎ এন যদি 1 হয় প্রথম কক্ষপথ, এন এর মান 1 হলে কোন কক্ষপথ হবে? সবাই রেসপন্স করতেছে না তো। এন এর মান 1 হলে কোন কক্ষপথ হবে? কোন কক্ষপথ হবে? এন এর মান 1 হলে প্রথম কক্ষপথ। এন এর মান 1 হলে কোন কক্ষপথ? এন এর মান 2 হলে দ্বিতীয় কক্ষপথ। অর্থাৎ এইভাবে এন সমান 1 হলে প্রথম কক্ষপথ যার ইলেকট্রন ধারণ ক্ষমতা সমান 2 × 1² সমান কয়টি? 2টি। এই লাইনটি কি বোঝা যায়? দেখো তো, n সমান 1 হলে প্রথম কক্ষপথ যার ইলেকট্রন ধারণ ক্ষমতা 2 × 1² সমান 2, তাহলে 2টি। n সমান 2 হলে দ্বিতীয় কক্ষপথ যার ইলেকট্রন ধারণ ক্ষমতা কত হবে বলতো? 2 × 2² কয়টি? আর এটা রেসপন্স করে না তো। 2 × 2 = 4, 4 × 2 = 8, 8টি। n সমান 3 হলে তৃতীয় কক্ষপথ যার ইলেকট্রন ধারণ ক্ষমতা 2 × 3²। 3 × 3 = 9, 9 × 2 = 18টি। এই বোঝা যায়? ঠিক একইভাবে যদি n সমান 4 হলে চতুর্থ কক্ষপথ হতো যার ইলেকট্রন ধারণ ক্ষমতা হতো কত? 4 × 16, 9 × 2 = 32টি। এইভাবে আবার বলবো, আমি বলছি কি এই যে এনটা আমরা প্রত্যেকটা কক্ষপথে ইলেকট্রন ধারণ ক্ষমতা কোন সূত্রের উপর ভিত্তি করে হয়ে থাকে? 2n² সূত্রের উপর ভিত্তি করে হয়ে থাকে। এই যে এনটা কি বলছি আমি? কক্ষপথের মান। তো n সমান 1 হলে প্রথম কক্ষপথ যার ইলেকট্রন ধারণ ক্ষমতা 2 × 1² 2টি। n সমান 2 হলে দ্বিতীয় কক্ষপথ যার ইলেকট্রন ধারণ ক্ষমতা 2 × 2² 8টি। n সমান 3 হলে তৃতীয় কক্ষপথ যার ইলেকট্রন ধারণ ক্ষমতা 2 × 3² 18টি। এবার বোঝা যায়? হ্যাঁ, এইভাবে প্রত্যেকটা কক্ষপথে ইলেকট্রন বিন্যস্ত অবস্থায় থাকে। আমি তোমাদের 20টা মৌলের নাম লিখে দিয়েছিলাম, তাই না? পারমাণবিক সংখ্যা সহ। যেমন দেখো আমি বলি সোডিয়াম। সোডিয়াম কয় নম্বরে ছিল বলো তো দেখি, কে একজন পারো? সোডিয়াম কত নম্বর আছে? 11 নম্বরে। সোডিয়ামের অবস্থান 11 নম্বর। তাহলে প্রথম কক্ষপথে ইলেকট্রন ধারণ ক্ষমতা আমাদের কয়টি বলো? 2টি। দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন ধারণ ক্ষমতা কয়টি? 8টি। 8টি। তৃতীয় কক্ষপথে ইলেকট্রন ধারণ ক্ষমতা কতটি? 18টি। কিন্তু সোডিয়ামের কি 18টি আছে? আর নেওয়া হয়ে গেছে কয়টি? 8 আর 2 10টি নেওয়া হয়ে গেছে। কয়টি নেওয়া গেছে? 10টি নেওয়া হয়ে গেছে। আর মোট কয়টি ছিল? 11টি। আর আছে কয়টি তাহলে? 1টি। তাহলে 3 নম্বর কক্ষপথে সোডিয়ামের কয়টা যাবে? 1টি যাবে। এবার বুঝতে পারছো? ঠিক একইভাবে আমরা আরেকটা দেখাই। ক্লোরিন। ক্লোরিন কয় নম্বরে বলো? Cl ক্লোরিন 17 নম্বরে। ক্লোরিন কয় নম্বরে ছিল? 17 নম্বরে। প্রথম কক্ষপথে ইলেকট্রন ধারণ ক্ষমতা কয়টি? 2টি। যেহেতু এর 17টা, তাহলে 2টা আছে না? এই 2 দিলাম। দ্বিতীয় কক্ষপথে ধারণ ক্ষমতা কয়টি? 8টি। তাহলে এর আরো আছে না? 8টি দিলাম। নিয়ে হয়ে গেছে কয়টি? 10টি। তৃতীয় কক্ষপথে ধারণ ক্ষমতা কতটি? 18টি। কিন্তু এর আছে কয়টা?
মোট 17 নিয়ে হয়ে গেছে কয়টি 10টি আর আছে কয়টি তাহলে 3 নম্বর কক্ষপথে এই যে 7টা ইলেকট্রন যাবে এবার কি বুঝতে পারছো আরটা দেখাও দেখো অক্সিজেনে যদি আমরা আসি অক্সিজেন কয় নম্বরে বলো 8 নম্বরে আছে প্রথম কক্ষপথে ধারণ ক্ষমতা কয়টা দুইটি এই যে আমি দুইটি নিলাম এখন 6টি দ্বিতীয় কক্ষপথে ধারণ ক্ষমতা কয়টি 8টি এর ছিল মোট কয়টি 8টি নেওয়া হয়েছে কয়টি দুইটি আর আছে কয়টি তাহলে কি আমি 8টি নেব নাকি 6টি নেব 6টি এই যে 6টি নিছি এবার বোঝা যায় আমি আরো ছোট দিয়ে বুঝাই আবার যেমন হাইড্রোজেন কয় নম্বরে 1 নম্বরে প্রথম কক্ষপথে ইলেকট্রন ধারণ ক্ষমতা কয়টি কিন্তু হাইড্রোজেনে কয়টা আছে আমি কি দুইটি নেব কয়টি নেব একটি নেব এই যে একটি এবার বোঝা যায় ম্যাগনেসিয়াম দিয়ে আমি ম্যাগনেসিয়াম কয় নম্বরে আছে বলো তো 12 নম্বরে আছে কয় নম্বরে 12 নম্বরে আছে প্রথম কক্ষপথে কয়টি দেব দুইটি দ্বিতীয় কক্ষপথে 8টি আর আছে কয়টি আর দুইটি আছে তাহলে 3 নম্বর কক্ষপথে কয়টি দুইটি এবার বোঝা যায় সমস্যা এখন আমরা এটাকে আমরা ডায়াগ্রাম দিয়ে দেখাবো কি দিয়ে দেখাবো ডায়াগ্রাম ওখানে আমরা 2 দিয়ে কেন গুণ করলাম তুমি তো এই সূত্রটা খেয়াল করো নাই কই খেয়াল করছো এই 2 সাথে এর কি সম্পর্ক গুণের সম্পর্ক তাহলে আমরা গুণ দেব না কেন 2 সাথে এর কি সম্পর্ক গুণের সম্পর্ক এই 2 মানে এই সূত্রের 2 আর প্রথম কক্ষপথ মানে এর মান 1 গুণ 1 ওর পরে একটা স্কয়ার ছিল এর পরে ওই স্কয়ার এর পরে স্কয়ার মানে কি 1 গুণ 1 হ্যাঁ তাহলে 1 এর সাথে 2 গুণ করলে কত হয় 2 এই যে জিনিস বুঝছো ওকে এবার দেখো আমরা ডায়াগ্রাম দিয়ে দুই একটা দেখি কি সমস্যা তোমার বলো প্রশ্ন করো স্যার ওখানে 18 কেন হইছে 18টি 3 3 9 3 এর পরে স্কয়ার 3 গুণ 3 কত আসে 9 9 এর সাথে 2 এর কি সম্পর্ক গুণ সম্পর্ক তাহলে 9 2 করে কত 18 এটা ইজি আমরা ডায়াগ্রাম দিয়ে একটু দেখি কি দেখবো ডায়াগ্রাম দিয়ে সোডিয়ামটা আমরা ডায়াগ্রাম দেখি সোডিয়াম এই যে নিউক্লিয়াস এই ডায়াগ্রামের কক্ষপথ প্রথম কক্ষপথ সোডিয়ামের কয়টা ছিল প্রথম কক্ষপথে দুইটি আমি এই যে দুইটা ইলেকট্রন নিলাম এই যে দুইটা দুই ভাগে দিছি দিলাম কক্ষপথ আরেকটা আছে নিলাম এই যে আরেকটা কক্ষপথ দ্বিতীয় কক্ষপথে ছিল কয়টা 8টি নাও তোমার ইচ্ছা মতো নিতে পারো এটা সমস্যা না দুইটা নিছি 4টা 6টা 8টি 3 নম্বর কক্ষপথে কয়টা আছে একটি তাহলে আমি একটি নিলাম এই যে সোডিয়ামের ক্ষেত্রে এটা কিসের ডায়াগ্রাম সোডিয়ামের ডায়াগ্রাম কার ডায়াগ্রাম সোডিয়ামের ডায়াগ্রাম এবার আছে ম্যাগনেসিয়াম নিউক্লিয়াস প্রথম কক্ষপথ দুইটি দ্বিতীয় কক্ষপথে 8টি আর 3 নম্বর কক্ষপথে কয়টি ম্যাগনেসিয়ামের দুইটা দুই পাশে নিয়ে নিলাম এই হচ্ছে ডায়াগ্রাম